ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ক্লাং এর উদ্দেশ্যে, যেখানে ইস্তানা আলম শাহের ভবনে, যেখানে আমরা গিয়েছি। গ্রাফ ভাড়া লেগেছে মাত্র 16 টাকা। তো সেখানে গ্রাফ ভাড়া মাত্র 16 টাকা লেগেছিল এবং এখানে আমরা এসে পৌঁছাইছি। এখানকার লোকেশন হচ্ছে সুলতান সুলেমান ফিল্ড স্টেডিয়াম। তো এখান থেকে আমরা একটু হাঁটি হাঁটি পায়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো এখানে আমরা নতুন, কখনো আসি নাই এবং কোনো ইউটিউবারের রিভিউ দেখি নাই মূলত এখানে কি আছে না আছে। হট করে প্ল্যান করলো আমাদের সাথের শহীদ ভাই, তা আমরা চলে আসলাম এইখানে। তো এই ফিল্ডের লোকেশন দিলাম, ফিল্ডে একটু ঘুরে ফিরে দেখব, এরপর আমরা যাব ইস্তানা আলম শাহের ভবনটায়। তো এখানকার প্লেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আমরা একটু হাঁটি হাঁটি পায়ে এর সামনেরটায় একটু ঘুরে আসতে গেলাম। তো দেখতেছি যে কি আছে না আছে। তো এইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে, তো ওই পাশটায় ছিল মূলত একটা রেসিং হাব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, দেখাবো একটু পরেই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা পার্কে। ফিল্ডের সাইডে একটা পার্ক ছিল ছোটোখাটো, সেখানে বসে আমরা একটু আড্ডা দিলাম। তো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং পাশে পার্কটা আরও সুন্দর লাগতেছে। তো এখানে আমরা দেখতে পারলাম যে বাচ্চাদের খেলাধুলার অনেক জায়গা। তো আমাদের প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেল, তাই আমরা এখানে একটু আনন্দ করলাম ইস্তানা আলম শাহের সেই ভবনটা। তো সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এখানে আসা। তো আমরা এখন আবার যাচ্ছি সেই উদ্দেশ্যেই। তো হাঁটি হাঁটি পায়ে আমরা আবার এই পার্কের পাশেই বাম সাইডে একটা রাস্তা ছিল, তো সেই রাস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি। তো সোজা যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা প্লেস। তো এইটা মূলত ছিল একটা মসজিদ। তো আমরা ভাবছিলাম যে এটাই হয়তো মেন গেট হবে। তো আমরা যাইতে যাইতে তো দেখলাম যে এখানে একটা সিকিউরিটি রেজিস্টার হেয়ার নামে একটা ছিল, হাব ছিল। তো এখানে আমরা পারমিশন নিয়ে ঢুকে গেলাম ভিতরে। তো দেখতে পেলাম ভিতরের পরিবেশটা অনেকটাই ভালো। তো এটা মূলত একটা মসজিদ ছিল। তো আমরা যেই ভবনে যাওয়ার কথা ছিল, আমরা সেই ভবনের ঠিক উল্টা সাইডে চলে আসছিলাম। তো যেই জন্য আমরা আবার ব্যাক করি, জাস্ট একটু ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করি এবং মসজিদের অপর সাইডে মূলত আমাদের যাওয়ার কথা। তো আমরা আবার সেই উদ্দেশ্যে রওনা দেই। এই যে আমরা মূলত যেখানে নামছিলাম সেইখানেই আবার যাইতে হবে আমাদের। আমরা আবার হাঁটি হাঁটি পায়ে আবার ওদিকে গেলাম। তো ওদিকে যাওয়ার পরে দেখতে পারলাম এই যে সেই রেসিং হাব, যেটার কথা প্রথমে বললাম। তো এটা আমাদের সামনে পড়ছিল না ওই সময়, তো আমরা যাওয়ার সময় আবার আমাদের সামনে পড়লো। তো ভিডিও করে আপনাদেরকে একটু দেখাইতেছি। তো মূলত এখানে হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করতেছে অনেকেই। তা আপনিও চাইলে এখানে এসে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে পারেন। রিমোট কন্ট্রোল গাড়ি রেসিং এখানে করা হয়। তো কত কী ফি সেটা আমার জানা নেই, আমরা আর ভিতরে ঢুকে জানতেও চাই নাই। তা আপনার যদি পছন্দ হয় এইসব ধরনের খেলা, এখানে এসে খেলতে পারেন আপনি যদি শাহ আলমের আশেপাশেই থাকেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা খুবই মজা করেছি ওইখানে এই রেসিং খেলাটা দেখে। তো এরপরে আমরা আবার চলে যাচ্ছি সেই প্লেসটা দেখার জন্য। তো হাঁটি হাঁটি পায়ে আবার আমরা রওনা দিই এবং হাঁটতে হাঁটতে আমরা এক মুহূর্তে প্রায় 2 কিলো তো হেঁটেই ফেলেছি। তো আসলে আমাদের রং লোকেশনে যাওয়ার কারণে মূলত এত হাঁটা লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে লাস্ট চলে আসলাম ইস্তানা আলম শাহের সেই ভবনটার কাছে। তো দেখতে পাচ্ছেন সেই ভবনটার এরিয়ার আশেপাশেটা কতটা সুন্দর করে সাজানো। এই হচ্ছে সেই ভবন। তো মেন গেটটা মূলত অফ করার কারণে তো আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। আফসোস, এত কষ্ট করে আসার পরেও যখন না ঢুকতে পারি তখন আসলেই খারাপ লাগে। তো একটু ছবি টবি তুলে আমরা আবার ব্যাক করি। তো এইখানে আসার পরে তো দেখতে পারলাম ভিতরে একটু সাইডের দৃশ্য, তো ভালোই লাগলো আমাদের, বাইরে থেকে দেখে গেলাম আর কি। তো এখানে আসতে আপনার মাত্র শাহ আলম থেকে 16 টাকা ভাড়া হলেই যথেষ্ট। এটা মূলত ক্লাংয়ের মধ্যেই, ক্লাং মেন টাউনের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি বাজারে, ক্লাং বাজারে। তো বাজারের দৃশ্য এখন দেখাবো কি কি আছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ক্লাং বাজারের মধ্যে। তো এইখান থেকে বাম সাইডে গেলে আপনি দেখতে পাবেন মসজিদ ইন্ডিয়া। তো মসজিদ ইন্ডিয়ার কাছে আমরা
গেলাম। তো এখান থেকে বাম সাইডে গেলে মেইন যেই ক্লাংয়ের বাজার, তো সেই বাজারটা দেখতে পারবেন। অনেকগুলা মার্কেট এখানে, আপনি সবগুলা মার্কেটে দেখতে পারবেন কসমেটিক্স, জুয়েলার্স, স্বর্ণের সব কিছু আপনি এখানে পাবেন, সব সামগ্রী এখানে পাবেন। এটা মূলত নতুন ক্লাং নামে পরিচিত। তো এখানে আমরা গিয়েছিলাম মূলত স্বর্ণ কিনতে। তো আমরা এই যে স্বর্ণের দোকানে আসলাম আবার। তো আমাদের সাথে শহীদ ভাই দেশে যাবে, তাই স্বর্ণ নিতে সে মূলত আমাদের এখানে নিয়ে আসছিল। স্বর্ণ কেনার শেষে আমরা এখন আছি একটা শপিং মলে, যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হয় মেয়েদের। তো এখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা আবার যাচ্ছি মাইডিনের উদ্দেশ্যে। তার একটা ব্যাগের প্রয়োজন ছিল, তো আমরা ব্যাগটা খোঁজাখুঁজি করার জন্য মাইডিনে উঠলাম। তো মাইডিনে উঠে আমরা কোনো ব্যাগ পাইলাম না। তো আমরা সামান্য কিছু খাবার দাবার কেনাকাটি করলাম মাইডিন থেকে। এরপরে মাইডিন থেকে আমরা আবার রওনা দেই আমাদের পুরানো ক্লাংয়ের উদ্দেশ্যে। সেই পুরানো ক্লাংয়ে আমরা আবার রওনা দেই মাইডিন থেকে। তো এত সময় ধরে আমরা ছিলাম মূলত নতুন ক্লাংয়ে। এখন আমরা যাচ্ছি এই মসজিদ ইন্ডিয়ার ওই পাশ দিয়ে এক রোডে। তো গেলে আমরা যাব পুরানো ক্লাংয়ে। তো পুরানো ক্লাংয়ে গিয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করে বাংলা মার্কেটে ঘুরবো। যেহেতু আমাদের অনেকটাই ঘোরাঘুরি হয়ে গিয়েছে, তো আমরা যাচ্ছি এখন বাংলা মার্কেটের উদ্দেশ্যে। তো এখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা আবার ব্যাক করবো আমাদের বাসায়। তো এই হচ্ছে আমাদের ফুল আজকের ট্যুর, চাইনিজ নিউ ইয়ারের তৃতীয় দিন। তো এইভাবে হচ্ছে আমাদের দিনটা কাটলো আজকে।